ঘরোয়া উপায়ে পাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে পাস্তা রেসিপি। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। এখানে হচ্ছে আমি একটা সসেজ কেটে নিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ। আপনারা হচ্ছে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার ঘরে যা ছিল আমি তা দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি টমেটো সস দিয়ে দিব, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন, আমি হচ্ছে এই যে লম্বা এই পাস্তাগুলো নিয়েছি। আপনারা গোল অথবা আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে হচ্ছে আমি 1.5 কাপ পানি অ্যাড করেছি। আপনারা হচ্ছে পরিমাণ অনুযায়ী নেবেন। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস। এখানে হচ্ছে আমি সয়া সসটা দিয়েছিলাম প্রায় 1 চামচের মতো। তারপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অ্যাড করতে পারেন। তারপর এটাকে একদম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি আধা চা চামচ লবণ আর হচ্ছে 1 চা চামচ চিনি ব্যবহার করেছিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি মুখে বলে দিয়েছি, আপনারা একটু করে নেবেন, অথবা আপনাদের এখানে বেশি কম লাগতে পারে পাস্তার পরিমাণটা বুঝে। তো তারপর হচ্ছে এটাকে আমি ভালোভাবে মিক্স করে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এর ভিতরে 1-2 বার এসে এটাকে একটু নাড়া দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন পাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং চিকেনটাও সিদ্ধ হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা রমজান স্পেশাল ইফতারে অথবা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার কথায় জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা একদম ক্রিমি ভাব আসছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।